বরকতহীনতার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে লোভ লালসা। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের যেন বরকতে ধ্বংস করে দেয়। লোভী লোককে কেউ ভালোবাসে না, বাসে? নিজের ভাই বোনও যদি লোভী হয়, সব সময় নেওয়ার ধান্দায় থাকে, সব সময় খাওয়ার ধান্দাতে থাকে, সব সময় ফ্রি চলার ধান্দায় থাকে, হ্যাঁ, দেওয়ার কথা শুধু নয়, কিন্তু নেওয়ার কথা শুধু, কেউ ভালোবাসে না। আল্লাহ যেহেতু ভালোবাসেন না, যিনি আরশের মালিক, সুতরাং আল্লাহর সৃষ্টিও ভালোবাসেন। যাদের ভাষা বুঝি আমরা মানুষও ভালোবাসে না, আর যাদের ভাষা, যেসব সৃষ্টির ভাষা বুঝি না, আসমান জমিন গাছপালা, পাহাড় পর্বত পাথর যা কিছু আছে, কিছু ভালোবাসে না। ওয়ুদাউল্লাহুল কাবুল ও ফিল আরদ, ভালো মানুষ সে ভালোবাসা আল্লাহ তার সৃষ্টির অন্তরে দিয়ে দেন। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম বিন হিজামকে একবার বললেন। হাকিম বিন হিজাম নতুন মুসলমান হওয়ার পরে, মানুষ যখন নতুন মুসলিম হয় তখন ঈমান অত্যন্ত দুর্বল থাকে। এমনি যারা মুসলিম সমাজের বেদিন ছিল অথবা দুর্বল ইমানের লোক ছিল, আমল ছিল না, ফরজের ঘাটতি ছিল, নতুন নতুন সদ্য হেদায়েত হয়েছে, আল্লাহর রাস্তা আল্লাহর দিনের জন্য একটা টাকা খরচ করতেও জীবন চলে যাবে। এই জন্য নতুন লোককে বলেন যে ইসলামিক সেন্টার যেতে হবে, তো কীভাবে যেতে হবে, 5 রিয়াল লাগবে, 1 রিয়াল খরচ করবে না, পরীক্ষিত এটা। কিন্তু যারা পুরাতন ছাত্র, 30 রিয়াল খরচ করে আসছেন, কোথায় 30 রিয়াল আসতে 60 রিয়াল খরচ করছেন, আসছেন, জানি এরকম। কারণ আপনি মনে করছেন এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ আমার ঈমানকে সতেজ করা, বরং অন্যের সহযোগিতা করা, আরও কাউকে, হ্যাঁ, 10 জনকে নেওয়ার চেষ্টা করা। অনেক ভাইরা আছেন মাশাআল্লাহ। তো হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিতেন, বাইতুল মালে যা আসতো কিচ্ছু রাখতেন না, দিতেন। নতুন যারা দুর্বল মানে তাদের লোভ লালসা একটু বেশি থাকে, যা পাচ্ছি, হ্যাঁ, পেলেই লাভ। অনেক পুরাতনের মধ্যে এরকম রোগ আছে না, আজকাল দেখছেন না, আমাদের পুরাতন ছাত্র, কিন্তু ওর লোভটা বেশি মনে হচ্ছে। আরে ভাই, আপনি অন্যকে আপনার ওপর অগ্রাধিকার দেন, নতুনদের আপনি সেবা করেন। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুনদেরকে আগে 1 নম্বরে রাখা উচিত, তাদেরকে আগে খাওয়াই, আর তারপরে আমাদের বাঁচলে খাইলাম, না হলে আমার বাসায় গিয়ে খেলাম, পয়সা খরচ করে খেলাম। এই মন মানসিকতা থাকতে হবে। এর বিপরীত যদি থাকে, আগে আমি, তারপরে অন্য কেউ, এটা লোভীকে কেউ ভালোবাসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমকে বারবার দিচ্ছেন, আবার আসছে, বারবার দিচ্ছেন, হ্যাঁ, বারবার আসে, এই আশা নিয়ে ঘুরফির করে। তখন ইয়া হাকিম শোনো, ইন্না হাযাল মালা খাযরাতুন হুলওয়া, এই যে ধন সম্পদ মাল, খাযরাতুন বড় সবুজ শ্যামল, মানে সবুজ শ্যামল দেখতেই মজা লাগে। মানুষ এসব দেশগুলোতে কেন যাওয়ার জন্য পাগল, যাদের 2 পয়সা আছে। সুইজারল্যান্ডে যাবো, তো স্কটল্যান্ডে যাবো, তো অমুক জায়গায় এত সুন্দর, এখানে তো শুধু বালি আর পাহাড়, একটা ঘাসও পর্যন্ত নেই, গাছও নেই, তাই না? কত সুন্দর দৃশ্য, লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ, লক্ষ লক্ষ ডলার খরচ করছে মানুষ, একটা ট্যুরে মানুষ কত যে খরচ করছে। এদের জীবনযাপন সম্পর্কে শুনলে অবাক হবেন আপনি। যদি আমি না কিছু শুনতাম তাহলে আমি হয়তো বিশ্বাসই করতাম না এই জগৎ সম্পর্কে, কারণ এইটা আমার প্র্যাকটিক্যাল জগৎ নয়, সেই জন্য। কিন্তু বিশ্বস্ত সূত্র শুনেছি প্রচুর টাকা পয়সা এরা খরচ করে বছরে, বিভিন্ন জায়গায় দুনিয়ায় ঘুরে বেড়ায় ভালো ভালো দৃশ্য দেখার জন্য। হ্যাঁ, তো এই ধন সম্পদ বড় সবুজ শ্যামল, বড় আকর্ষণীয়। খাজে হলুয়াতুন, আর খুব মিষ্টি, পয়সাতে এত স্বাদ আছে সুবহানাল্লাহ, যে মানুষের প্রকৃতিতে পয়সার লোভ লালসা রাখা আছে, কিন্তু ওটা যত বড় হয় আর যত ঈমান দুর্বল হয়, যত আল্লাহর সাথে সম্পর্ক কমজোর হয়, তত বেশি লোভ লালসা আরও বেড়ে যায়, মরিয়ে হয়ে উঠে তখন পয়সার জন্য।
ছোট বাচ্চা 1 বছর 2 বছর বাচ্চাকে পরীক্ষা করে দেবেন, একটা টাকা ধরবেন, এর উপরে ছ মেরে নিয়ে নেব, অথচ বুঝে না যে এটা কয় টাকা, 1 টাকা না 5 টাকা, কিছু বুঝে না, ঠিক কিনা? হ্যাঁ, এটা দিয়ে কী হবে তাও বুঝে না। আমাদের ইসলামী সেন্টারে ফ্যামিলি প্রোগ্রাম হয়, একটা মেয়ে, ছোট্ট মেয়ে 8-10 বছরের, ওর বাবার মানি ব্যাগে 500 রিয়াল পেয়েছে। আসলে পুরান সেন্টারের ঘটনা। 500 রিয়াল নিয়ে পাগল হয়ে গেছে, টাকা নিয়ে 500 রিয়াল নিয়ে, এই যে তখন সিটি ফ্লাওয়ার নতুন খুলেছিল, একেবারে নতুন ছিল, তো যারা পুরাতন ছাত্র তারা তো ঢুকে গেছে, আর তারপরে অনেক কিছু কিনে নিয়েছে। 500 টাকা ভাঙে ওর কাছ থেকে যা নেওয়ার, 100 কিনেছে, যা ছিল তার সাথে সাথীর সঙ্গে সবাইকে দিয়েছে, গিফট দিয়েছে, আর তারপরে বাকি টাকা পকেট ভরা আছে। টাকা খুঁজছে, টাকা কম কেন, কী ব্যাপার কী ব্যাপার, তখন সন্দেহ হয়েছে, জিজ্ঞেস করছে, যেহেতু আমাদের সেন্টারে প্রতিবেশী ছিল ওই ফ্যামিলি, ধরা খেলো, দেখি টাকা কী করে এলে, ওই এখানে কিনে নিয়ে এসেছি, আর কিছু আছে, টাকা বাকি টাকাটা দেখাচ্ছে। চিন্তা করেন কত লোভ পয়সার। তো মানুষের যখন প্রয়োজনের অনুভূতি হয় যে আমার টাকার প্রয়োজন আছে, এখন আমাকে বিয়ে করতে হবে, তো আমাকে এখন পেট চালাইতে হবে, তো আমাকে এখন সংসার চালাইতে হবে, আমার স্ত্রী আছে, তো আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হবে, মানুষ করতে হবে, যেমন আপনাদের অবস্থা, তখন আর লোভ সামলাতে পারেন না। যত যার ইমান দুর্বল, হ্যাঁ, যত যে দুনিয়ামুখী, আখেরাত বিমুখ, আখেরাত নিয়ে অত ফিকির নেই, তত বেশি লোভী, তত বেশি লোভী, বাস্তব সত্য। ও খলিকাল ইনসানু হালুয়া, আল্লাহ বলছেন মানুষকে অত্যন্ত লোভী করে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা মানুষের প্রকৃতি, লোভ। এটাকে সংযত করতে হবে আপনার ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, আর জোহদ দিয়ে, দুনিয়া বিমুখতা দিয়ে, আখিরাত মুখী হওয়া দিয়ে। কয়দিনের দুনিয়া, এতে যেন হারাম পয়সা না আসে, নাহলে হারাম পয়সা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এসব কথা চিন্তা করতে হবে। এইসব চিন্তা কে করবে? যার ইমানে জোর আছে সে করবে। রাসূলুল্লাহ বললেন যে এই ধন সম্পদ তো বড়ই সবুজ শ্যামল, মানে আকর্ষণীয়, আর বড়ই সুস্বাদু মিষ্টি, হলুয়া। ফামান আখাযা বিসাখাওয়াতি নাফসিন, কেউ যদি অন্তরের উদারতার সাথে ধন সম্পদ গ্রহণ করে, বুরিকা লাহু ফীহি, তাহলে তাতে বরকত দেওয়া হয়। টাকা পয়সা যখন আসছে, মনটা উদার, আল্লাহ দিয়েছেন বেতন, হ্যাঁ, শুধু নিজের পেটে ভরার জন্য নয়, আর ব্যাংকে জমা রাখার জন্য নয়, বরং আল্লাহর হক আদায় করব, আর আমি আমার দায়িত্ব পালন করব, বুরিকা লাহু ফীহি, বরকত দেওয়া হবে এতে। ওমান আখায বিইসরাফি নাফসিন, আর যে বেশি লোভী হয়ে সেটা গ্রহণ করে, পয়সার জন্য মরিয়া, ইসরাফে নফস, সবসময় যেন ওতপেতে আছে পয়সার জন্য। লাম ইউবারাক লাহু ফীহি, যে পয়সার জন্য ওত পেতে থাকবে, কখন আসে পয়সা, কীভাবে পয়সা আসে। এই ট্যাক্সিগুলো ঘুরে তখন দেখবেন, আরে আমাদের মতো ভদ্রলোক যদি দাঁড়িয়ে থাকে, তারপরও দাঁড় করে দেয়, মনে হয় আমি ট্যাক্সিতে চাপব। কথা বুঝতে পেরেছেন? এত লোভী, একটা প্যাসেঞ্জারের জন্য 3টা-4টা ট্যাক্সি একসাথে লাইন লাগিয়ে দিচ্ছে। কত পয়সার লোভ, মানে মরিয়া হয়ে আছে মনে হচ্ছে। তারপরে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে। এই নিয়ে একবার একটা ঘটনা ঘটে, 2জন ট্যাক্সিওয়ালাতে, হ্যাঁ, আমি নেবো প্যাসেঞ্জার, বলছে আমি নেবো প্যাসেঞ্জার, 2জনে মারামারি করে একজনের সব ফাটিয়ে দিয়েছে। যার ফাটিয়েছে আমাদের কমিউনিটির ছিল, আমাদের ভাষাভাষী ছিল। ঘটনা, কত লোভ মানুষের, চিন্তা করুন। পরোয়া কারণে লোভের জন্য পরিণামটা কি হবে? কেস হয়ে যাবে, আমাকে জেলে যেতে হবে, লাঞ্ছিত হইতে হবে, এক্সিট লাগবে, যেই দুটো রুজি আছে সেটাও শেষ হয়ে যাবে, কিচ্ছু বুঝে না লোভের কারণে। লাম ইউবারাক লাহু, বরকত দেওয়া হয় না। এর উদাহরণ কেমন? কাল্লাযী ইয়াকুলু, ওই রোগীর মতো যে অনেক খায়, ওয়ালা ইয়াশবা, কিন্তু তৃপ্তি হয় না, খেতে থাকে কিন্তু মন ভরে না। কি পেট ভরে কিন্তু মন ভরে না, পেট ভরে আর মন ভরে না। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সুতরাং মানুষের দ্বারস্থ হবে না, পরের পয়সা লোভী হবে না, ফ্রি খাওয়ার চেষ্টা করবে না, ধান্দাবাজি করবে না, সব দেওয়ার চেষ্টা করে। আত্মীয় স্বজনকে দেন, কোনো শত্রুতা থাকবে না,
পরীক্ষিত হবে। আর যখনই আপনি কৃপণ হবেন, নেওয়ার ধান্দা করবেন, তখন শত্রুতা বাড়বে। মানুষের শত্রুতা যে কমাতে চান, হিংসা কমাতে চান, বিদ্বেষ কমাতে চান, আত্মীয় স্বজনদের, গ্রামবাসীর, প্রতিবেশীর, বিশেষ করে গ্রাম অঞ্চলে খুবই সংকীর্ণতা আছে, হিংসা খুব বেশি রয়েছে, শত্রুতা খুব বেশি আছে, ঈর্ষা। বিদেশ থেকে যাচ্ছেন, আপনার ল্যাগেজ স্টাডি করা হয়ে গেছে, এরে কয়টা নিয়ে এসছে, আরে কত কি যে নিয়ে এসছে, গায়ের জ্বালে ঘুম হারাম হয়ে গেছে। বুঝতে পারছেন? ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। আপনি দেন, আপনি শ্রেষ্ঠত্ব লাভ করেন রবের কাছে, দুনিয়াতে আপনি ভালো থাকবেন। জি, খারাপ লোকও ভালোবাসবে আপনাকে, কারণ আপনার কাছ থেকে দুটো খেতে পায়, খাওয়াইতে হয় না আপনাকে।